মহাকাব্য মহাভারতে অনেক চরিত্র ছিল। পৃষ্ঠার স্থান কম ছিল, কিন্তু প্রভাব এবং গল্পের অগ্রগতির দিক থেকে তাৎপর্য বেশি ছিল। পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রী ছিলেন এমনই একজন চরিত্র যার ভূমিকা তার সহস্ত্রী কুন্তির তুলনায় খুব সংক্ষিপ্ত ছিল। মহাভারতের সৌন্দর্য এই যে কম পরিচিত চরিত্ররাও গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এই মাদ্রী অর্থাৎ পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী এবং নকুল সহদেবের মায়ের কাহিনী। নমস্কার, মহাত্মাগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যখন মহাকাব্যে মাদ্রীর পরিচয় দেওয়া হয় তখন তাকে রূপেণা সদৃষ্টি হিসেবে বর্ণনা করা হয়, যার আক্ষরিক অর্থ সৌন্দর্যে অতুলনীয়। আদিপর্বে মাদ্রীকে ধৃতি অর্থাৎ ধৈর্য নামক এক দেবীর অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে। পাণ্ডব যমজ নকুল এবং সহদেবের মায়ের চেয়ে মাদ্রীকে পাণ্ডুর প্রিয় স্ত্রী হিসেবে বেশি স্মরণ করা হতো। মাদ্রী হলেন বাহলিক বংশের অন্তর্গত মদ্র রাজ্যের রাজার কন্যা এবং শল্যের বোন। কুরু রাজ্যের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক এবং রাজপরিবারের প্রপিতামহ ভীষ্ম কুরু রাজ্যের রাজা পাণ্ডুর সাথে মাদ্রীর বিবাহ নিশ্চিত করার জন্য মদ্রায় ভ্রমণ করেন। মাদ্ররাজ বিবাহে সম্মতি দেন, তবে কেবল মাদ্র রীতি অনুসারে কনের মূল্যের বিনিময়ে। ভীষ্ম তাকে প্রচুর সোনা, মুদ্রা, হাজার হাজার রঙের মূল্যবান পাথর, প্রচুর কাপড়, রত্ন, মুক্ত এবং প্রবাল, হাতি এবং ঘোড়া প্রদান করেন এবং পরবর্তীতে মাদ্রীকে কুরু রাজধানীতে হস্তিনাপুরে নিয়ে আসেন। সেখানে তার পাণ্ডুর সাথে বিবাহ হয়। পাণ্ডুর প্রথম স্ত্রী কুন্তী, যার সাথে মাদ্রীর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যদিও তাদের মধ্যে অন্তর্নিহিত প্রতিদ্বন্দ্বিতা ছিল। বিয়ের কিছুদিন পর পাণ্ডু তার রাজ্যের প্রভাব বিস্তারের জন্য একাধিক সামরিক বিজয় শুরু করেন। এই সকল অভিযান ছিলেন। বানবিদ্য ঋষি কিংদম যখন মৃত্যুশয্যায়, তখন তিনি পাণ্ডুকে অভিশাপ দেন যে যদি তিনি কখনো যৌন মিলনের চেষ্টা করেন তবে তিনি অবিলম্বে মারা যাবেন। পাণ্ডু, কুন্তী এবং মাদ্রী এই ঘটনায় শোক প্রকাশ করেন। পাণ্ডু তার কর্মে বিরক্ত হয়ে এবং অনুতাপের জন্য তার রাজকীয় দায়িত্ব ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং বনে একটি তপস্বী জীবনযাপন করতে চান। তবে কুন্তী এবং মাদ্রী উভয়ে এর বিরোধিতা করেন, বরং তার সাথে একনিষ্ঠ স্ত্রী হিসেবে থাকার উপর জোর দেন এবং তাকে একজন কঠোর তপস্বী জীবনযাপনের পরিবর্তে আশ্রমবাসী জীবনযাপন করতে রাজি করেন, যেখানে স্ত্রীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। পাণ্ডু একমত হন এবং কুন্তী এবং মাদ্রীর সাথে তিনি বনে চলে যান। বিভিন্ন তীর্থস্থান ভ্রমণের পর তারা শতশৃঙ্গ বনে বসবাসকারী ঋষিদের তত্ত্বাবধানে বসতি স্থাপন করেন। এতেও তারা ভালোই ছিল, দিন ভালোই যাচ্ছিল। তার দুই স্ত্রী ভক্তির সাথে তার সেবা করতেন, কিন্তু মনের মধ্যে পাণ্ডুর একটা গভীর দুঃখ রয়ে গেছে। দুটি সুন্দরী স্ত্রী, অথচ কারোর গর্ভে সন্তান দেবার ক্ষমতা নেই তার। এরপর কুন্তী যখন তার পুত্র জন্মের স্বাধীন উপায় হিসেবে দুর্বাসার দেবসঙ্গম মন্ত্রের রহস্যটুকু উদ্ঘাটিত করলেন, তখন পাণ্ডু সানন্দে কুন্তীকে অনুমতি দিয়েছেন পুত্র লাভের প্রযত্ন গ্রহণ করতে। পাণ্ডু যেমন যেমন বলেছেন, যে দেবতার আহ্বান করতে বলেছেন কুন্তীকে, তিনি সেই দেবতাকে সম্বোধন করেই পুত্র লাভে ব্রতী হয়েছেন। তিনটি পুত্রই সেইভাবে জন্মালো। ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির, বায়ুদেবের পুত্র ভীম এবং ইন্দ্রদেবের পুত্র অর্জুন। এরপরেও তিনি কুন্তীর কাছে আরও একটি পুত্র লাভের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু নিয়োগের মাধ্যমে কুন্তী আর কোনো সন্তান গর্ভে ধারণ করতে চাননি। ঠিক এইখানেই মাদ্রীর প্রবেশ। মাদ্রী পাণ্ডুর অন্তর্গত হৃদয়টুকু বোঝেন। তিনি বুঝে নিয়েছেন তার স্বামীর পুত্র আকাঙ্ক্ষা এখনও মেটেনি। মাদ্রী ছিলেন একা পুত্রহীনা। তিনি চিরকাল সন্তানহীন জীবনযাপনের যন্ত্রণা সহ্য করতে পারেননি। মাদ্রী জানতেন কুন্তী তার মন্ত্রশক্তি দিয়ে সন্তান জন্মদানে সক্ষম, অতএব পুত্র লাভ করতে হলে তাকে কুন্তীর উপর নির্ভর করতে হবে। কিন্তু মাদ্রী কুন্তীর কাছে এতটুকু নত না হয়ে মনে মনে ঠিক করলেন কাজটা স্বামীকে দিয়েই করাতে হবে, কেননা অক্ষমতা তো তারই, দায়িত্ব তারই। মাদ্রী স্বামীকে বললেন, কুন্তীকে বলো আমাকেও কিছু অনুগ্রহ করতে, তাহলে তোমার প্রতিও সেটা অনুগ্রহ করা হবে। তিনি আরও বললেন, আমি সপত্নী হয়ে কিভাবে কুন্তীর কাছে এই অনুরোধ জানাবো? আমার এ বিষয়ে সংকোচ আছে। যদি সত্যিই তুমি আমার মন বুঝে থাকো এবং সত্যিই আমার সঙ্গে সহমত হও, তবে প্রসন্ন মনে কুন্তীকে তুমিই বলবে এবং যাতে সে এ ব্যাপারে উদ্যোগী হয় সে ব্যবস্থাও করবে।
পাণ্ডু কুন্তিকে মাদ্রির দুঃখের কথা বুঝিয়ে বললেন এবং কুন্তিও পাণ্ডুর প্রস্তাব সমর্থন করলেন। কুন্তি মাদ্রিকে দুর্বাসার দেবসঙ্গম মন্ত্র দিয়ে বললেন, মাদ্রি তুমি মাত্র একবার কোনো দেবতাকে এই মন্ত্রে আহ্বান করবে। মাদ্রি তার সুযোগের সদ্ব্যবহার করলেন গাণিতিক সংজ্ঞায়। তিনি এক সুযোগে দুটি পুত্র চাইলেন। মাদ্রি স্বাধীনভাবে স্মরণ করলেন দৈববৈদ্য অশ্বিনী কুমারদ্বয়কে। অশ্বিনী কুমারদ্বয় মাদ্রির গর্ভে যমজ সন্তানের বীজ আধান করলেন। নির্দিষ্ট সময়ে মাদ্রির দুটি পুত্র হলো। তারা কুন্তির 3 ছেলের চেয়েও অনেক সুন্দর দেখতে। মাদ্রির 2 পুত্রের নামকরণ করলেন শতশৃঙ্গবাসী ব্রাহ্মণেরা। প্রথম জনের নাম নকুল, দ্বিতীয় জন সহদেব। 5 পুত্র সহ কুন্তি মাদ্রি পাণ্ডুর অরুণ জীবন আনন্দেই কাটতে লাগলো। এরই মধ্যে সব কিছু উথালপাতাল করে দিয়ে বসন্তের সমাগম ঘটল শতশৃঙ্গ পর্বতে, পাণ্ডুর আরণ্য আবাসে। এই ঘটনাটি অর্জুনের জন্মদিন উদযাপনের দিন ঘটে, যখন কুন্তি অতিথিদের পরিবেশন করতে ব্যস্ত ছিলেন। মাদ্রির বারবার প্রতিবাদ সত্ত্বেও পাণ্ডু অভিশাপ ভুলে গিয়ে তার সাথে সঙ্গমরত হলেন, যা তাকে মৃত্যুদণ্ডের শাস্তির উপর ঘনিষ্ঠ সম্পর্কে থেকে বিরত রাখে। অভিশাপটি তৎক্ষণাৎভাবে কার্যকর হয়। পাণ্ডু মাদ্রির কোলে মারা যায়। পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রি দুঃখে চিৎকার করে কুন্তিকে ডেকে পাঠায়, কিন্তু তাকে একা আসতে বলে, সন্তানদের পিছনে ফেলে। পাণ্ডু এবং মাদ্রিকে একসাথে দেখে ঘটনার জন্য মাদ্রিকে দোষারোপ করে, পাণ্ডুকে প্রলুব্ধ করার অভিযোগ করে। তবে মাদ্রি নিজেকে রক্ষা করে দাবি করেন যে তিনিই প্রলুব্ধ হয়েছিলেন। মাদ্রি আরও ব্যাখ্যা করেন যে পাণ্ডুর অগ্রযাত্রা প্রতিরোধ করার প্রচেষ্টা সত্ত্বেও ভাগ্যের জোরে বাধ্য হয়ে তিনি তাদের মিলন সম্পূর্ণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। কুন্তি দুঃখের সাথে উল্লেখ করেন যে মাদ্রি ভাগ্যবান যে পাণ্ডুর মুখ ঘনিষ্ঠতায় উজ্জ্বল দেখতে পেয়েছেন, এমন একটি মুহূর্ত যা কুন্তি নিজে কখনোই অনুভব করেননি। এরপরে জ্যেষ্ঠ স্ত্রী হিসেবে কুন্তি মৃত্যুতে পাণ্ডুর সাথে থাকার ধর্মীয় কর্তব্য দাবি করেন। বিশ্বাস করেন যে পরকালে তাকে অনুসরণ করা তার দায়িত্ব। তিনি মাদ্রিকে তার দেহ ত্যাগ করতে এবং তাদের সন্তানদের লালন পালনের দায়িত্ব নিতে বলেন, কিন্তু মাদ্রি তাকে তা করতে দেননি। মাদ্রি জানতেন যে তিনি কুন্তির মতো এত উদার এবং মহৎ নন যে তার সন্তানদের প্রতিও মাতৃস্নেহ পোষণ করবেন। মাদ্রি অবশেষে তার সহস্ত্রী কুন্তির সামনে স্বীকার করলেন যে কুন্তি কতটা মহৎ এবং তিনি নিজেও কতটা সংকীর্ণ মনের। এই কথা বলে তিনি নিজেকে মুক্ত করলেন যে যদি আমি বেঁচে থাকি তাহলে নিশ্চিতভাবে আমি তোমার সন্তানদের আমার সন্তানদের মতো করে লালন পালন করতে পারবো না। এর জন্য কি পাপ আমাকে স্পর্শ করবে না? কিন্তু হে কুন্তি, তুমি আমার সন্তানদের তোমার সন্তানদের মতো করে লালন পালন করতে পারবে। রাজা ইচ্ছাকৃতভাবে আমাকে খুঁজতে গিয়ে আত্মার রাজ্যে চলে গেছেন, অতএব তার সাথে আমার দেহই পুড়িয়ে ফেলা উচিত। এরপর মাদ্রি স্বইচ্ছায় মৃত্যুবরণ করলেন এবং রাজা পাণ্ডু এবং মাদ্রির সৎকার্য একসঙ্গে পূর্ণ করা হয়েছিল। এর থেকে মাদ্রির চরিত্র বিশ্লেষণ করলে আমরা তাকে একজন দুর্বল, সহানুভূতিশীল এবং স্বামীর প্রতি অনুগত নারী হিসেবে পাই। অন্যধারে তার সহপত্নী কুন্তির প্রতি ঈর্ষাপরায়ণ ও প্রতিযোগিতামূলক আচরণও তার চরিত্রে ধরা দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।